हेलो दोस्तों, प्रचंड आगुन लेगेছে খেতে दोस्तों। हेलो दोस्तों, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। दोस्तोरा সেই প্রতিবারের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের কাছে। দেখুন, আমি, আমার স্ত্রী, আমার সোনামণি আমরা এখন আমাদের ক্লিনিকে বসে আছি। আমার বাবুটা কত সন্তুষ্ট দেখুন। একটু দোকানে আসার জন্য অনেক তাড়া করেছিল, সেই জন্য ওর মা নিয়ে এসেছে। দোস্তরা, আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। অবশ্যই আপনারা সবাই আমার ইমোশনসটাকে বুঝতে পারবেন। আমার পরিবারে আমি, আমার স্ত্রী এবং আমার একটা কন্যা সন্তান। দোস্তরা, আপনারা দেখেছেন আমি যেখানে বর্তমানে অবস্থানরত রয়েছি সেখানে সবুজ বাতাবরণ আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। সেখানে গম পাকার পরে কিছুটা কাটা হয়েছে, কিছুটা মানুষ কাটতে পারেনি। সেই অবস্থায় প্রচণ্ড হাওয়া চলছিল। একদিন একটা বাড়িতে, সেই জমির পাশেই একটা বাড়িতে আগুন জ্বালিয়েছিল। সেই আগুন থেকে মাঠে আগ লেগে যায়। সেই আগ লেগে যাওয়াতে আস্তে আস্তে করে সেই হাওয়াটাও বাড়তে থাকে, আর সেই আগটা সম্পূর্ণ ক্ষেতে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়াতে দেখুন আপনারা, এই যে কত বড় আম গাছ দেখুন, মিনিমাম না হলেও 20 থেকে 25 ফিটেরও উপরে হবে। দেখুন কত দূর পর্যন্ত আগ ফেলে গিয়েছিল এবং মানুষের প্রচুর হানি হয়েছে। অনেক মানুষের মহিষ, অনেক মানুষের ঘর। তারপরে দেখুন, এই যে ঘরের সামনে আম গাছ লাগানো ছিল, লিচু গাছ, খেতে আগুন লাগার পরে সেই আগটা বাড়ির দিকে ছড়িয়ে আসে। এমনকি মানুষগুলা বড় মুশকিলে বেঁচে গিয়েছে। দেখুন এত বড় আম গাছের উপর পর্যন্ত কি অবস্থা হয়েছে। এই জিনিসটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর আগুন ছিল। আজকে আমি একটু মাঠে গিয়েছিলাম বাবাকে নিয়ে। দেখুন কিভাবে ছুটছে, আপনাদেরকে এর কিছুটা ক্লিপ দেখাবো বলে। দেখুন, এই যে বাবু হাঁটা চলা করছে, তার নিচে দেখুন ছাই। এখানে প্রচুর গম ছিল। আগে যে আমি আপনাদেরকে একবার না অনেকবার দেখিয়েছি সবুজ গম গাছগুলো, সেই গমগুলো জ্বলে দেখুন জমির কি অবস্থা হয়েছে। সত্যিকারে অনেক ডরাবনা ছিল। যাই হোক, মানুষের তো কোনো হতাহতি, কোনো নোকসান হয়নি, কিন্তু প্রচুরভাবে মানুষের, যেরকম ফল, লিচি, তারপরে কাঁঠাল, তারপরে মানুষের যে সবজি লাগানো ছিল সম্পূর্ণটা জ্বলে শেষ হয়ে গেছে। প্রচুর। আর এই যে মাঠের পরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই সাইডে, ওই দেখুন ওর পাশের থেকে একটা রাস্তা আছে, সেই রাস্তার পরে কিন্তু জঙ্গল। এটা একটা গ্রাম। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু জঙ্গল এলাকা। দেখুন আগুন লাগার পরে কি অবস্থা হয়েছিল। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কত বড় ভয়ানক অবস্থা হয়েছিল সেদিনকে।
আমার ওয়াইফ বাচ্চাটাকে নিয়ে খুব তাড়াতাড়ি একটা সুরক্ষিত স্থানে চলে গেছে। এই হলো অবস্থা। দেখুন, এই জিনিস দেখে অনুভব করতে পারবেন যে কত ভয়ঙ্কর আগুন লেগেছিল। পুরা জমির অবস্থা দেখুন। দোস্তরা, এই ভিডিওর যদি কোনো একটা অংশ একটু আপনাদের ভালো লেগে যায় তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন। যে দেখুন, এই গাছটা প্রচন্ড লিচু ছিল, গাছটার কি অবস্থা হয়েছে দেখুন। যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম। দোস্তরা, মাঝে মাঝে কিছু কথা মনে পড়ে যায়, একটু শেয়ার করি আপনাদের সাথে। আমরা তো মানুষ, জন্ম যখন হয়েছে আমাদের, মৃত্যু নিশ্চিত। তাই কাউকে ভয় দেখিও না, সাহস দিও। কাউকে লজ্জা দিও না, শিখিয়ে দিও। কাউকে বোকা বলো না, বুঝিয়ে দিও। কারো প্রতি রাগ করো না, সহানুভূতি দিও। এটাই হচ্ছে সুন্দর চরিত্রের লক্ষণ। আপনার মেয়ে থাকলে সাবধান, বিয়ে দিয়ে মেয়েকে বাপের বাড়িতে বেশি আসতে বলবেন না। শ্বশুর বাড়িতে থাকার জন্য বলুন মেয়েকে, শ্বশুর বাড়ির সাথে মিশতে দিন, সেখানকার কালচারের সাথে মানাতে দিন। ভুলে যাবেন না সেও একদিন ওই বাড়ির শাশুড়ি হবে। যে মেয়ে যত দ্রুত শ্বশুর বাড়িতে মানাতে পারবে সে তত জলদি সুখী হবে। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যেতে পারে। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। কোনো মানুষই দিনের 24টা ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাত জেগে তাকে সময় দিবেন, ঢং না করে। এজন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত। অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়া অনেক ভালো। এটা চিরচরিত সত্য কথা। औरत একটা महिला तब तक बूढ़ी नहीं होती जब तक उसका सुहाग जीवित रहते हैं, और पुरुष तब तक बूढ़ा नहीं होता जब तक उसकी पत्नी जीवित होती है। एक के बिछड़ने के बाद ही दूसरा बूढ़ा होना शुरू हो जाता है। यही जीवन की कड़वी सच्चाई है। একজন পুরুষের বুকেই একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান, যদি পুরুষটি সত্যবাদী এবং চরিত্রবান হয়। যে যতই ভালোবাসে বলুক না কেন, সন্তানের ব্যথা কেবল একজনই বুঝতে পারে, তিনি হলেন মা। ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে একটিকে ছাড়া অন্যটি অচল। দোস্তরা, যদি ভিডিওটার কোনো একটা পার্ট একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাথে থাকবেন। আমার স্ত্রী
আজকে আমি রান্না করেছি। দেখুন, আমি ভিডিও করছি, আমার অর্ধাঙ্গিনী খাচ্ছে এবং আমার একমাত্র সন্তান, আমার কলিজার টুকরো। আমার খুব ভালো লাগে। অনেক অতি সাধারণ পরিবার থেকে আমি, তারপরেও আমি যেভাবে আছি সন্তুষ্ট আছি, কোনো শিকায়ত নেই ভগবানের কাছে। কর্ম করে যাচ্ছি, ভগবান অবশ্যই আমাকে সাথ দিবেন। আর আপনাদেরও ভালোবাসার অপেক্ষায় রয়েছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। বাই বাই।